আমার জন্ম বিফল কর্ম বিফল জীবন ধারণী জন্মাবধি অপরাধী হরি তব চরণে পতিত ঘৃণিত আমি পতিত পাবন তুমি পতিত ঘৃণিত পতিত পাপন তুমি তুমি হও জগতের স্বামী দয়াল তুমি তুমি হও জগতের স্বামী আমি পাবো কোন গুণে জন্মাবধি অপরাধী তব চরণে না ভাবিলা তব পদে
হাসি পদে পদে হরিপদাঘাত নয় কররিতে হরি পদাঘাত নয় কররিতে তরিব ঘোর নিদানে জন্মাবধি আমি অপরাধী হরি তব চরণে দিন গত হয় দিনে দিনে ঠেলো না পা দিনে দিন গত হয় দিন গত হয় দিনে ঠেলো না পায়ে ও গো দয়াল এ দিনে ও গো দয়াল তুমি যদি ঠেলে ফেলে দাও তাহলে আমি কোথায় যাব এই জগতে তোমাকে পতিত পাবন বলে কিন্তু এমন পতিত পাবন আর এমন পতিত তুমি কোথাও পাবে না গো দয়াল আমাদের মতো পতিত তুমি কোথাও পাবে না তোমার দিন দয়াল তোমার দিন দয়াল নাম শ্রবণে ডুবলাম না কোনো দিনে
জন্মাবধি অপরাধী হরি তব চরণে আপন দোষী আপনি মরি দোষ দিব গুরুচাঁদ ঠাকুর নৌকার চালান দিতেন। সবচাইতে বেশি লাভ হতো মহেশ ব্যাপারীর নৌকায়। যখন নৌকার চালান করে সবাই ঘরে ফিরছে, মধুমতি নদীতে মহেশ ব্যাপারীর নৌকায় ডাকাত পড়ে। যখন ডাকাত পড়ে, মহেশ ব্যাপারী কি করেছে, ওই টাকার তফিল দয়াল হরির নাম করে বলছে, বাবা তোমার সম্পদ আমি তোমাকে সমর্পণ করলাম, তোমার অর্থ তুমি রক্ষা করো ঠাকুর। এই বলে ওই মধুমতির জলে ফেলে দিয়েছে। ডাকাতেরা এসেছে কিন্তু কিচ্ছু পায়নি। এদিকে অন্যান্য নৌকার সবাই গুরুচাঁদ ঠাকুরের কাছে এসেছে। সবাই গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করছে, যার যা অর্থ সব গুরুচাঁদ ঠাকুরকে অর্পণ করছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, জানিস আজ মহেশ অনেক অর্থ নিয়ে আসবে রে, আজ মহেশ অনেক অর্থ নিয়ে আসবে, ওর নৌকায় খুব লাভ হয়েছে। কিন্তু মহেশ এখনো আসছে না কেন? বিচরণ পাগল গুরুচাঁদ ঠাকুরের কাছে এসে বলছে, বাবা মহেশকে দেখলাম বাইরে দাঁড়িয়ে হাউ বাউ করে কাঁদছে, যা ওকে ধরে নিয়ে আয়। মহেশ ব্যাপারীকে গুরুচাঁদ ঠাকুরের সামনে নিয়ে এসছে। গুরুচাঁদ ঠাকুরের চরণ তলে লুটিয়ে পড়েছে। বলছে, মহেশ খুব লাভ হয়েছে না, নৌকায় খুব লাভ হয়েছে, তাই অমন করে কাঁদছিস? বলছে, না বাবা আমি কিছু আনতে পারিনি, তোমার জন্য আমি কিচ্ছু আনতে পারিনি, আমার যা কিছু ছিল সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আমার কোনো অর্থ আমি তোমার জন্য আনতে পারিনি। কি হয়েছে, এমন করে কাঁদছিস কেন? বলছে, বাবা আমার নৌকায় ডাকাত পড়েছিল, আমি ওই টাকার তবিল মধুমতির জলে ফেলে দিয়েছি, আমি তোমার জন্য কিচ্ছু আনতে পারিনি, এর জন্য তুই কাঁদছিস? ওরে আমার বাবার নামে যে অর্থ সম্প্রদান করা হয়, সেই অর্থ এমন কেউ নেই সেটা গ্রহণ করতে পারে। যা কামনা সাগরের থেকে স্নান করে আয়, দেখ মা কি রান্না করেছে, খেয়ে নে। কামনা সাগরে গিয়েছে, জলে নেমেছে, একটা কচুরি পানা সামনে রয়েছে, ধরে টান দিয়েছে, আবার ওই কচুরি পানাটা চলে আসছে, আবার টান দিয়ে সরাচ্ছে, কিন্তু কচুরি পানাটা আবার সামনে চলে আসছে।
যখন এমনি করে চলে আসছে টান দিয়ে ধরে সিঁড়ির উপর ফেলে দিয়েছে। দেখতে পায় যে টাকার তবিল ওই মধুমতির জলে ফেলে দিয়েছিল। দয়াল হরির নাম করে যে টাকার তবিল ওই মধুমতিতে ফেলে দিয়েছিল, সেই টাকার তবিল আজ ওই কচুরি পাড়ায় মাথা রয়েছে। মহেশ ওই টাকার তবিল নিয়ে দুই চোখের জলে ভাসতে ভাসতে গুরু চর্চাকুরের কাছে চলে আসছে। ও বাবা, তুমি ঠিক বলেছো, আমার বাবার চর্চ কেউ মারতে পারে না বাবা। আমি হরি বলে আমার দয়াল হরির নাম করে মধুমতিতে ফেলে দিয়েছিলাম। এই দেখো সেই টাকা, এই নাও আমি তোমার চরণে অর্পণ করছি, তুমি গ্রহণ করো। কর্ম যদি ঠিক করা যায়, কর্মফল বিফলে যায় না। তাই ভাবুক কবি গানের মধ্য দিয়ে বলছে, আপন দোষী আপনি মরি, দোষ দিব কেউ নাই হরি, আমার বঞ্চিত করোনা হরি, কিঞ্চিত প্রেম বিতরণে জন্মাবধি অপরাধী, হরি তব চরণে আমার জন্ম কর্ম বিফল জীবন ধারণে জন্মাবধি অপরাধী, হরি তব চরণে